এখন দেখো কোন দুশ্মন আপনার উপরে, কোন দুশ্মন যদি আপনার উপরে মানে খাড়া হয়ে গেছে, দুশ্মনী খুব বেশি করে, দুশ্মন তাকে আপনি মুক্ত হইদা কোন দোয়াটা হইদা, রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রাব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়াটা যারা বেশি করি পড়িবা, দুশ্মন তান থেকে সরিয়া যাইব, দুশ্মনের দুশ্মন তাকে মাবিস থাকবা। কোন সময় দুশ্মনী করুন না লিখেও, দুশ্মনী করা, আর যেন বেশি দুশ্মনী লাগিয়া করবা, দুশ্মনদের জব্দ করার লাগে তাও আমল আছে কুরআন শরীফের মধ্যে। তবে না হওয়া খানবালা, কিন্তু হইয়ার কোন মানুষে না হোক কোন বাতিজার লাগে দুশ্মনী করে, কোন মানুষে কোন মহিলার লাগে দুশ্মনী করে, কোন মানুষে বেহুদা খালে দুশ্মনী করে। এই দুশ্মনদের জব্দ করার লাগে, ঠান্ডা করার লাগে একটা আমল আছে। এই মানুষে মঙ্গলবার দিন রৌদ্রর মধ্যে গিয়া সূর্য বা তাকাইয়া এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইত, লোয়ার পরে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা সূরা লহবটা যদি সে পড়িতে পারে 21 মর্তবা, একটা কি বেশি পড়িলে আরো বালা, 101 যদি পড়িতে বা 21 পড়িতে পারেন, তাহলে মাটির মধ্যে ফু দিয়া এই মাটিটা নিয়ে যে দুশ্মন আছে দুশ্মনের বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে ছাড়িয়া আইব। যদি ইলা ছাড়তে পারে তাহলে দুশ্মন একবারে জব্দ হয়ে যাইব, তার লাগে আর জিন্দগি সে দুশ্মনী করতো না। না করা বালা হইলাম আর এইগুলা কোনো দুশ্মনী করতো আর। এবার আমি যদি চূড়া দুশ্মন দেখি আরম্ভ করি, তাব্বাতিয়া দা ফড়িয়া করলে মানুষ জব্দ হয়ে যাবে, মানুষ একবারে ঠান্ডা হয়ে যাবে, আর আপনার লাগে করতে না, তবুও না করা ভালো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসিয়া তাফসীরে জাবিরের মধ্যে আনছেন, তাবরানি কিতাব আনছেন। এক ব্যক্তি গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা তো জমিন নাই মারা গেছেন, তারপরে এর লাগে কি করতাম? নবীজি ফরমান জিয়ারত করো। বলে দোয়াটা কোনটা করতাম? আওলাদর লাগি সবচেয়ে ভালো দোয়া হইল রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। আওলাদে বেশিরভাগ মা এবং বাবার লাগে এই দোয়াটা করতাম। কোন মানুষে যদি বুঝবেন তান আমল বেশ বালা নাই, আমল বড় নষ্ট, খালি অশ্বাসাইয়া দিলের মধ্যে ঢুকের, ই মানুষে কোরআন শরীফ আছে ফারাটা আমার মনর নাম, ও দোয়াটা করলে তান আমলটা জিন্দেগিত ভালো হইব। রাব্বি আউজিউনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। এই দোয়াটা যদি বলেন, যে মানুষে যত বেশি করে পড়িব তত আল্লাহর বন্দার নেক আমল হইব, আমলটা ভালো হইব, বুড়া ওয়াসওয়াস গুলা সরিয়া যাইব। এর লাগে তালাশ করলে ইমাম সাহেব লরে কইলে অবশ্যই বাইর করিয়া দিবা। কোরআন শরীফের মোটামুটি আখের এই দোয়াটা আছে, 21 বা 24 হল আমার মনে হয় না ঘুরা, যার কারণে জি 19 বারাত দেখুন ভাইলিছি, 19 বারাত বার করিয়া চাইবা রাব্বি আউজিউনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী। এই দোয়াটা পড়িলে মানুষের আমল ভালো, নেক আমল হয়, অশ্বাস সরে। কোন সময় ইলা আয় না মানুষের আমল উমল চিত্রি যায়, আমরা ওয়াজের সময় কিছু আমল চিত্রি যায়, ইতো ইলা আলি গাড়ি চড়ার ওয়াজে বুঝলেন, টাইমত তিলাওয়াত নাই, কিচ্ছু হাজিল করা যায় না, খালি কোন সুরত নমাজ আর খানি আর মাইক ও তিন খাম বুঝেছেন। দৌড়ো খালি নমাজ আর দৌড়ো মাইক দর আর খালি আপনার খানি, খানি না গেলে তো উপায় নাই, ডবল খানি ট্রিপল খানি। এর লাগে আমল ইসবত আমরা একটু নকশানিয়ত আইয়, তবে এই সময় ছাড়া বা আপনার আর 12 মাস বালা আমল ভালো ইবার লাগি এই দোয়াটা খরচ করা ফায়দা আছে, এই দোয়াটা খরচ করা ফায়দা আছে। যদি কোনো মহিলার স্বামী যদি রাগান্বিত হন, কোন মহিলার স্বামী যদি বেশিরভাগ যদি অত্যাচার চালায়, এই মহিলা স্বামীর বাই তাকাইয়া ফলত রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা,
স্বামী ঘরে আসার পরে যত বেশি স্বামীর বাসাইয়া পড়িবা আস্তে আস্তে হলত অসুবিধা নাই, স্বামীর মন খান জয় হইব, স্বামী ঠান্ডা হইবা। স্বামী যদি রাগান্বিত হইয়া তখন তাহলে এই মহিলায় বেশি বেশি করিয়া এই দোয়াটা করবা। যদিও কোরআনের আয়াত, এটা ফজিলত টাকার দোয়া, এটা ফায়দা দে, এটা ফায়দা দে। নমাজের মধ্যে বিশেষ করিয়া 3 সময় 3 জায়গার মধ্যে দোয়া কবুল হয়। সূরা ফাতিহার অর্ধেক হইল গিয়া দোয়ার অর্ধেক হইল গিয়া আল্লাহর প্রশংসা। ফয়েজ আহমদ সাহেব শুনছি বয়ান করছেন সূরা ফাতিহার ব্যাখ্যা। আল্লাহর বান্দা জানিয়া রাখবা, সূরা ফাতিহার আছে গিয়া অর্ধেক দোয়া। এই সময় যখন আল্লাহর বান্দা এখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি আপনার ইবাদত করি আর আপনার জাতর আমি সাহায্য চাই। এর জন্য হইলা 1 2 সজ্জার মধ্যস্থলে দোয়া কবুল। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। নফল নামাজও বাড়াইয়া হোক, কোনো অসুবিধা নাই। 3 নম্বর নামাজের শেষে যখন দোয়া করা হয় সালাম ফিরাইবার আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহ আমি জুলুম করছি নফসি জুলমান কাসীরা, আমার নফসের দ্বারা। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি শুধুমাত্র মাফ করিয়া দেন, ওয়ালা আর তো ইলা কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতা, নবীজি ফরমান বান্দা যেই সময় ফাগফিরলি মাগফিরাতাম, ওই সময় আল্লাহর জাতর বড় দয়া হয়, তখন এই বান্দারে আল্লাহর জাতে নামাজের ভিতরে থাকা অবস্থায় মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমান লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত, আযান শেষ হইব ইকামতের দরমিয়ান, মানে আযানের পরের দোয়া যেটা আছে আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুআ ও মুখুল ইবাদত, দোয়া হইলো সব ইবাদতের মূল। কোরআন শরীফ তিলাওয়াত করছেন, নামাজ নফল হইছেন, যে কোনো ইবাদতের পরে আপনি কি করবা আল্লাহর কাছে সুন্দর করিয়া দোয়া করবা। দোয়ার বরকতে আপনার বুড়া তকদির বালা তকদিরের দ্বারা পরিবর্তন হয়ে যায়। আপনার বিপদ সামনে আছে বা বিপদ চলিতে আছে, দোয়া করবা আল্লাহ বিপদ দূর করবা। আপনার টাকা পয়সার কম অভাবর জিন্দেগি, আল্লাহর বান্দা বেশি বেশি করিয়া কি করবা এই বান্দা জমিনের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবা, অভাব দূর হয়ে যাইব গিয়া। এখন রুজি রোজগার কেউ ভাইত্রা নাম, কোন মানুষ আছে বলে রুজি রোজগার বড় কমর, ইলা হয় না। রুজি রোজগার কমর যদি ফারন্তে শেষ রাইতে উঠিয়া পড়িতা ফারন না, তেমনি দিনও বালা পড়িবা। আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু তাজাররাকতা ইরজিকনি, আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু তাজাররাকতা ইরজিকনি। এই দোয়াটা যত বেশি বেশি করে পড়িবা হাঁটিবা, আল্লাহ গায়েব থেকে আপনার রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা। এর জন্য এই দোয়াটা বেশি করিয়া পড়িতাম। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু তাজাররাকতা ইরজিকনি। তবে ফজিলত আকারে আনছন শেষ রাত যদি মানুষের গড় যদি আটি আটি পড়ে, গড়ের কুনায় কুনায় আটি, তো কুনায় কুনায় তো হইতে পারত না, সব কুনায় গড়ের কুনায় কুনায় মানে এরা শেষ রাত উঠিয়া মানছে যদি আল্লাহর কাছে খালি যদি ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু তাজাররাকতা ইরজিকনি, আল্লাহর বান্দা বান্দি হলে যদি এইভাবে আল্লাহর জাতরে রাজ্জাক শব্দ দিয়ে ডাকন, আল্লাহ এর বেশি মার রিজিক আতা করুন। সুবহানাল্লাহ। এর লাগি রুজি রোজগার কমি গেলে ওটা পড়িতা, ও দোয়াটা পড়িতা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া নবীজি ফরমান 3 সময় দোয়া হইয়া থাকছে গিয়া কবুল। 1 সময় থাকছে গিয়া ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া কবুল। ফরজ নামাজের পরে দোয়া করবা, দোয়ার থেকে বঞ্চিত হইবা না, এই সময় দোয়া আল্লাহর যাতে কবুল করেন। 2 নম্বরে থাকছে রাসূলুল্লাহ ফরমান রাত্রির শেষ ভাগে দোয়া কবুল। 3 নম্বরে থাকছে আল্লাহর রাসূলে ফরমান এমন একটা সময় দোয়া কবুল আছে, সূর্য অস্ত যাওয়ার সময় আল্লাহর দরবারেও দোয়া কবুল। আর কেউ কইছেন আযানের ইকামতের দরমিয়ান দোয়া কবুল। ঠিক সূর্য অস্ত যাইবার সময় দোয়া করার মধ্যে সময় পাইলে সুন্দর পাইলে করবা। ওই লোক 3 সময়
তিন গুরুর দোয়া কবুল, মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া কবুল, মজলুমের দোয়া কবুল। মজলুম মানে যার উপরে জুলুম করা হয়েছে, আর মুসাফির হইল গেছে সবরের হালত যেই না শোনেন দোয়া আল্লাহর দরবারে কবুল। আর 3 নম্বর হইল মা এবং বাবা আওলাদের প্রতি দোয়া করতা। মা বাবায় যত বেশি আওলাদর লাগি দোয়া করবা, তত আওলাদর জীবনে ফায়দা হইব, আওলাদর চরিত্র ভালো হইব, আওলাদ বড় হইব, রুজি রোজগার করব। এর লাগি মা বাবা জিন্দগির মধ্যে বেশি বেশি করি আওলাদর লাগি দোয়া করবা। আওলাদর লাগি মা বাবা দোয়া করবা, যার জন্য 3 গুরুর দোয়া কবুল, 3 সময় দোয়া কবুল। এই দোয়া দেন এখন দেখো দোয়া যেটা আছে, এই দোয়া ইবাদত করতে সময় কাহিলিয়তের সহিত অবহেলার সহিত দোয়া করবা না। কাহিলিয়তের সহিত অবহেলার সহিত বিশেষ করিয়া দোয়া করবা না। দোয়া করতে সময় আলসি যদি করেন, কোনো আমল যদি করতে সময় আলসি যদি করেন, তাহলে অলসতার কারণে কি হইব বলে আপনার সম্পূর্ণ আমলগুলা বরবাদ হয়ে যাইব গিয়া, সব আমল বরবাদ হয়ে যাব। এর লাগিয়া বিশেষ করে দোয়া করতে সময় আলসি না, আলসিরা কিয়া দোয়া করতে না, আলসি আর গেলে অটোমেটিক আপনার বুড়া লাগবে। নিরাই নিগুড়ে সুন্দর করিয়া সার বাদে দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল। 2 নম্বরে আতাকসে গিয়া দোয়া করতে সময় অন্যর লাগি দোয়া করলে এই দোয়াটা আল্লাহ কবুল করায়। খালি আমার নিজের লাগি দোয়া নয়, আল্লাহ আমি কইয়ার আল্লাহ অমুক মানুষটারে মাফ করিয়া দাও, অমুক মানুষটা বড় বিপদ, আল্লাহ তার বিপদ থেকে আপনি উদ্ধার করক কইয়া দোয়া করেন। এইভাবে অন্যর লাগি দোয়া করলে এই দোয়াটা কবুল, আর আগে করে দুরূদ শরীফ মিলাইয়া দোয়া করলে দোয়া কবুল। তবে যারা দোয়া করতে সময় যদি মা বাবার কথা যদি ভুলে যান, এই দোয়া কবুল হইতে পারে না হইতে পারে সন্দেহ থাকে। মা বাবার কথা না ফুরাইয়া দোয়া করলে দোয়ার মধ্যে সব সন্দেহ থাকি যায়। এতে বুঝার কত বড় মা এবং বাবা 2 নিয়ামত। এই যে 2 নিয়ামত, প্রত্যেক চন্দ্র মাসের মধ্যে চাঁদ দেখার পরে দোয়া আমরা পড়িতাম। মসজিদে ইমাম সাহেব ছোটবেলা শেখাইছেন না? শিখাইছ? আমরা তো দোয়া করি না। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। হায় আল্লাহ, আপনি আমরারে হিলাল দান করছো, চন্দ্র দান করছো, বিল আমনি ওয়াল ঈমান, এই মাসটা আমরারে আমনের সহিত ঈমানি হাইসিয়তে আমরারে চালাইও। ওয়াস সালামাতু ওয়াল ইসলাম, দ্বীনে ইসলামের মধ্যে আমরারে সালামতির সহিত চালাইও, শান্তিতে চালাইও। এর লাগি চন্দ্র মাসের চাঁদ দেখার পরে নতুন চাঁদ দেখলে দোয়া করবা। নতুন চাঁদ যে আগে দেখবা সব বেশি হইবা, আর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হলে দোয়া করতা, বান্দি হলে দোয়া করবা। এই চাঁদ দেখিয়া দোয়া করলে, চাঁদ দেখিয়া দোয়া করলে সমস্ত মাস আপনার আমনের সহিত বালার সহিত মানে শান্তির সহিত কাটিয়া যাইব। এর লাগি চাঁদ দেখার পরে দোয়া। খানির মাঝখানো আল্লাহর শুকরিয়া আদায় করতে বা আগেও করে, তবে মাঝখানো পারবা, এগুলো তো জানা আছে। আমরা তো দোয়া খুব কম চলে, আল্লাহ মতে বুঝে খুব রয়েছে খানি চলি, দোয়া আছে খানির গপ শুরু কর।